5টি মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি গত 5 মাসের মধ্যে। আমরা যেহেতু লাশ পুরা গলা অবস্থায় পেয়েছি, আমরা পোস্টমর্টমে আমরা পাঠিয়েছি। আমরা এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি সে কোনো ফিজিক্যাল অ্যাসল্ট করেছে কিনা মৃতদেহকে, বা তাকে ধর্ষণ করা হয়েছে কিনা। সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি। মশিউর রহমান খান ওরফে সম্রাট। আমাদের সাভার পৌর কমিউনিটি সেন্টারে 5টি মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি গত 5 মাসের মধ্যে, এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনে একটা মৃতদেহ উদ্ধার হয়। এই 6টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই 6টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। এই ঘটনা যদি আমরা বিস্তারিত যাই, গত 29/8/2025 খ্রিস্টাব্দ তারিখে আমাদের পৌর কমিউনিটি সেন্টারে আমরা প্রথম একটি লাশ শনাক্ত করি, এবং লাশটি ছিল পুরা লাশ। আমরা যখন পাই তখন তার মৃতদেহ প্রায় পুরা অবস্থায় ছিল। আপনারা সবাই সে বিষয়টি আপনারা জানেন। তার পরবর্তীতে আমরা 11/10/2025 তারিখে একই জায়গায় আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করি। এই মৃতদেহটি একজন নারীর ছিল। এই নারীর বয়স আনুমানিক 30 বছরের মতো ছিল। একইভাবে আমরা 19/12/2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা আরো একটি মৃতদেহ উদ্ধার করি। মৃতদেহটি একটি পুরুষের মৃতদেহ ছিল, যার বয়স আনুমানিক 30 থেকে 35 বছর ছিল। ওই মৃতদেহটিও পুরা অবস্থায় আমরা পাই। এবং গতকালকে আমরা সর্বশেষ 2টি মৃতদেহ উদ্ধার করি। একটি মৃতদেহের বয়স আনুমানিক 13 থেকে 15 বছর মতো হবে, এবং আরেকটি মৃতদেহ পুরুষের। এছাড়াও গত 4/7/2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা মডেল মসজিদের সামনে একজন বৃদ্ধার মৃতদেহ পাই। আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম হয়তো বৃদ্ধ বয়সে 65 বছর বয়সী বৃদ্ধ ছিল, উনি হয়তো বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। আমরা এভাবে একটি অপমৃত্যু মামলা রুজু করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের যখন পোস্টমর্টম রিপোর্ট আসে দেখা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার আলোকেই আমরা পরবর্তীতে একটা মামলা সাভার মডেল থানায় মামলা রুজু হয়। এই পুরা 6টি ঘটনায় আমাদের সাভার মডেল থানায় 6টি মামলা রুজু করা হয়েছে। প্রতিটি ঘটনার পরই আমরা মূলত তদন্ত করতে থাকি, কিন্তু সবচেয়ে দুঃখজনক যে আমাদের যে বৃদ্ধ মহিলা ছাড়া আসমা বেগম, যার বয়স 65 বছর, উনি ছাড়া আর কারোই আমরা এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারিনি। এবং পরিচয় শনাক্তের জন্য আমাদের যে ধরনের কার্যক্রম গ্রহণ করার কথা আমরা সকল ধরনের কার্যক্রম গ্রহণ করেছি, কিন্তু কেউ এভাবে আমরা এখনো সারা পাইনি। 18 তারিখ জানেন যে দুপুরবেলা আমরা 2 জনের মৃতদেহ আমরা এখানে পাই। এই মৃতদেহগুলা পাওয়ার পর আমরা যেহেতু সিসিটিভি ফুটেজ আছে, আমরা সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করি, এবং আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি, যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি, এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট নিজেকে পরিচয় দেয়। আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি। হেফাজতে আনার পর আমাদের যে টিম রয়েছে অফিসার ইনচার্জের নেতৃত্বে, এবং এখানে সবার সার্কেল অফিসার হচ্ছে অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত অপারেশন সহ আমাদের সকলেই আমরা ইন্টেন্সিভলি তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না, এই 6টি ঘটনার সাথেই যে এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। বিজ্ঞ আদালতে যেহেতু আমরা রিমান্ডের প্রেয়ার দিয়েছি, বিজ্ঞ আদালত যদি আমাদের রিমান্ড মঞ্জুর করে সেক্ষেত্রে হয়তো জিজ্ঞাসাবাদে বাকি অংশ, যে উদ্দেশ্য কি, আরো কেউ জড়িত আছে কিনা, এবং এই ধরনের ঘটনা অন্য কোথাও সে ঘটিয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারি। আমরা যেহেতু লাশ পুরা গলা অবস্থায় পেয়েছি, আমরা পোস্টমর্টমে আমরা পাঠিয়েছি। আমরা এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি। যদি আমরা রিপোর্ট পাই যে এই ঘটনায় সে কোনো ফিজিক্যাল অ্যাসল্ট করেছে কিনা মৃতদেহকে, এবং বা তাকে ধর্ষণ করা হয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো আছে কিনা, এইগুলো আমরা পোস্টমর্টম রিপোর্ট পেলে পরে বিস্তারিত আমরা জানবো। না ভাই, এইটা আমাদের জিজ্ঞাসাবাদে পাগলের বিষয় না। আমাদের যেহেতু ভবঘুরে ভাবে সে ঘোরাফেরা করে, ভবঘুরে হিসাবে আমরা তাকে জানি। পাগলের কোনো সাইন বা সিমটম আমরা কোনো কিছুই আমরা তার মধ্যে পাই। তাদের আসলে পরিচয় আমরা ওইভাবে শনাক্ত করতে পারিনি, যেহেতু তারা ভবঘুরে কিনা বা এই বিষয়গুলো আসলে আমাদের ওইভাবে আমরা 6 জনের মধ্যে একজনের পরিচয় আমরা পেয়েছি। উনি বৃদ্ধ মহিলা, আসমা বেগম নামে একজন। ওনাকে আমরা মডেল মসজিদের সামনে যে লাশটা পেয়েছি, উনি 65 বছর বয়সী একজন বৃদ্ধ মহিলা। তানিয়া নামে এটা আমাদের ইন্সপেক্টর সোনিয়া, সোনিয়া ওরফে সোনিয়া। সে শুধু তার নামটিই বলেছে, আসলে তার ঠিকানা কি এইগুলা কোনো কিছু সে নিজেও আমাদের বলেনি, বা মানে সে হয়তো নিজেও জানে না। এই ধরনের কোনো কিছু আমাদের কাছে নাই। মানসিক ভারসাম্যের বিষয়গুলো আমাদের কাছে নাই।